বর একসাথে অনেকগুলো মাশরুম এনে দিয়েছিল, তো কি করব ভেবে না পেয়ে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিয়েছিলাম। এখন যখন কিছুই রান্না করার নেই তখন আমি রান্না করে নিয়েছি। স্বাদে অনেক দুর্দান্ত হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। দেখুন আমি ফ্রিজে একটু সিদ্ধ করে নিয়ে, হালকা সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা কৌটা ভরে। সেগুলো বের করে নিয়েছি, তারপর আলু সিদ্ধ করে নিয়েছি। আমি আজকে চিংড়ি মাছ দিব না, একদম মাখা মাখা করে রান্না করব, তাই কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আমি মশলার মধ্যে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, আদা পেস্ট, পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর উপরই ডিপেন্ড করে তরকারির স্বাদ। মরিচ মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি টমেটো কষিয়ে নিয়ে সব কিছু একসাথে কষিয়ে নিয়ে আলুগুলো মিক্স করে নিয়েছি। দেখুন কি সুন্দর একটা তকতকে ভাব এসেছে। যদি বেশি মাখা মাখা তরকারি খেতে চান তাহলে আলুটা যদি সিদ্ধ করে দিতে পারেন, তাহলে তরকারিটার স্ট্রাকচারটা আসে মাখা মাখা। তো এখন আমি সিদ্ধ করে রাখা মাশরুমগুলো দিয়ে দিয়েছি, ফ্রোজেনে রাখা মাশরুম, এগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম গলে গিয়েছে। আমি আর কোনো পানি ইউজ করব না, এভাবে হালকা জালে করে নেব। যা পানি বের হয়েছে তা দিয়েই সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা মাখা মাখা ভাব চলে এসেছে। আমি আরেকটু সিদ্ধ করে নেব। মাশরুম সিদ্ধ করতে হয় অনেক বেশি করে, আমি একটু কম সিদ্ধ করব। আবার ওই দিক দিয়ে আমি যে ফ্রোজেন করার আগে যে সিদ্ধ করে রেখেছিলাম, তার জন্য একটু কম সিদ্ধ করতে হবে। এবার একটু করে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে তাই লুটে আসলে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মাশরুম। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, গরম গরম ভাতের সাথে জমে যাবে খেতে।